আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি একটি পাঞ্জাবি প্যাক করছি, দেখতে পাচ্ছেন। পাঞ্জাবিটি আসলে আমার শ্বশুরের জন্য পাঠিয়ে দিচ্ছি, যেহেতু আমরা রাঙামাটিতে ঈদ করব। তো উনি অনেক বছর ধরে বিদেশে ঈদ করেন। তো এবার উনি দেশে আসছেন। তো যেহেতু উনি দেশে প্রথমবার ঈদ করতেছেন অনেক দিন পর এসে, তো সেহেতু ওনার জন্য একটা গিফট পাঠাচ্ছি আমরা। আর আমরা কিছুদিন আগেই ওনাকে রিসিভ করতে গেছিলাম, আপনারা দেখেছিলেন। তো সে সময়ে যাওয়ার সময় আমার শাশুড়ি এবং শালার জন্য আমরা ওই সময় ড্রেস নিয়েছিলাম, এই জন্য শুধু ওনার জন্যই পাঠাচ্ছি। আর আমরা এখন চলে আসছি রাঙামাটিতে সুন্দরবন কুরিয়ারে, ওই পাঞ্জাবিটাকে বুকিং করে দিচ্ছি আর কি। তো উনি আবার কিছুদিন পরে চলে যাবেন, খুব সম্ভবত ঈদ উল ফিতরের পরেই উনি চলে যাবেন। কোরবানির ঈদটা উনি করতে চেয়েছিলেন, কিন্তু হয়তোবা ওনার ছুটিটা বাড়বে না। তো এই কারণে আসলে ওনার জন্য এটা আমরা কুরিয়ার করে পাঠাচ্ছি। আর আমরাও যেহেতু অল্প কিছুদিন আগেই গ্রাম থেকে ঘুরে আসলাম, তো সেহেতু আমরা এখন আর যাচ্ছি না, কারণ ছোট বাচ্চা নিয়ে আর ঈদের সময় আসলে রোডে অনেক চাপ থাকে। আর এখান থেকে সরাসরি যেহেতু বাসও নাই, বাস পরিবর্তন করতে হয়। তো সব মিলে আসলে আমাদেরও কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আসলে এখানে ঈদ করব। তো যাই হোক, আমরা কুরিয়ারটা কমপ্লিট করলাম। কুরিয়ার কমপ্লিট করে আমি এখান থেকে বের হচ্ছিলাম। তো আমার মেয়েটা আবার বলতেছিল যে আব্বু একটু টায়ার্ড লাগতেছে, তো ওকে আমি আবার কোলে করে নিচ্ছি। তো আমি আবার ওকে বলতেছিলাম, আম্মু তুমি কি জানো আমি রোজা আছি, আমিও তো অনেক টায়ার্ড হয়ে গেছি। তো এটা শোনার সাথে সাথে ও আবার আমার কোলে আর কিছুতেই থাকবে না, বলতেছে আব্বু তাহলে আপনার কষ্ট হবে, আমাকে নামায় দেন নামায় দেন। আর কোনোভাবেই সে আমার কোলে আর থাকলো না। সে এটা শোনার সাথে সাথে নেমে গেছে। দেখবেন যে ওই এখনই নেমে যাবে। তো যাই হোক, আমরা আজকে বেশ কিছু কাজ নিয়ে আসছিলাম। প্রধান কাজটাই ছিল এটা কুরিয়ার করব, পাশাপাশি অল্প কিছু কেনাকাটাও করতে হবে, সেগুলো ভাবছিলাম সেরে নিব। আচ্ছা, আর যেটা বলতেছিলাম, এই যে দেখেন ও আমার কোল থেকে নেমে গেছে। তো আমরা এই কুরিয়ার থেকে কিছুটা হেঁটে গেলেই এই যে অল্প কিছু দূর সামনেই বনরূপা বাজার। তো এর জন্য আমরা এখান থেকে এইটুকু সিদ্ধান্ত নিই যে আমরা হেঁটেই চলে যাব। তো আমরা এর জন্য হাঁটা শুরু করছি। তো হাঁটতে হাঁটতে এখানে আবার বনফুলের একটা শোরুম পড়ে যায়। তো আমার ওয়াইফ আবার বলতেছিল যে একটু মিষ্টি খেতে চাচ্ছিল ইফতারিতে। তো আমরা ওখানে ঢুকি। তো ঢোকার সাথে সাথে দেখলেন তো আমার মেয়েটা কেমন আনন্দ করতেছিল। আসলে আমার মানে বাসায় সবাই খুব মিষ্টি পছন্দ করে। তো আমরা ওখানে ঢুকে মূলত আমাদের আমরা কিছু মিষ্টি ওখান থেকে কিনে নেই। এবং এখানে দেখেন সুন্দর সুন্দর যে ইয়াগুলোও পাওয়া যায়, এই আপনার কেকগুলা, মানে প্যাস্ট্রি আইটেমস। তারপরে খুব সুন্দর দধি পাওয়া যায়। তো এখানে আমরা দধিগুলা যে মাটির সরাইয়ের যে দই, এগুলো আসলে 350 টাকা বলছে। আর বার্থডে কেকগুলা বড়গুলা চাইছে 1200 টাকা, ছোটোগুলা 600 টাকা। আর আমরা কালো জাম কিনছিলাম এখান থেকে, গোলাপ জামুন বলে যেগুলাকে আর কি, ওগুলো 350 টাকা করে কেজি নিয়েছে। তো আমরা এখান থেকে মিষ্টি টিষ্টিগুলো কিনে নিলাম। এরপরে আমরা বনরূপাতে আরও একটু টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেগুলো আমরা করে ফেলবো। তো এটা রাঙামাটির যে বনরূপা বাজার, সেটা পার হয়ে কিছুটা সামনে আগালেই এই বনফুলের শোরুমটা পড়ে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং বনফুল তো মোটামুটি আপনারা সবাই চিনেন, এটা খুব ভালো একটা ব্র্যান্ড। আমরা কক্সবাজারে এটা শোরুম দেখছি, চট্টগ্রাম, ঢাকা, সব জায়গায় মোটামুটি অল ওভার বাংলাদেশ এদের শোরুম আছে। তো যাই হোক, আমরা এখন চলে আসছি বনরূপা বাজারে। এখানে কিছু ওই যে গ্রোসারি কিছু কেনাকাটা। আর আমার বাসায় ডিম শেষ হয়ে গেছে, তো আমি আবার ডিমও নিতে আসছি। তো ডিমের পাশেই আবার ছিল কসমেটিক্সের দোকান। তো ওখানে আবার ভাবলাম যে ওদের একটু কসমেটিক্স কিনে দেই। তো আমার মেয়ে আবার ও আবার মেহেদি চাচ্ছিল, হাতে পরবে। তো ওখানে আমি মেহেদি কিনি। আর এই যে দেখতেছেন আমার ওয়াইফ এগুলো দেখতেছে। ও আসলে এগুলো পরে না, ওর অ্যালার্জিক প্রবলেম আছে। এই মানে বাজারের ইমিটেশনগুলো পরলে ওর আবার অ্যালার্জি হয়। তো ও এগুলো পরে না, জাস্ট দেখতেছে আর কি। তো এখানে আমরা একটা কাজল এবং মাস্কারা দুইটা একটার মধ্যে টুইন অন আর কি। তো
তো এই 2 in 1 আমরা একটা নিয়ে নেই, এটা দেখে ওরা পছন্দ করছে, যেহেতু দুইটা আলাদা আলাদা ক্যারি করা লাগবে না, একটার ভিতরেই দুইটা দেওয়া। তো এইটা দেখে এটা আমার ওয়াইফ বললো যে ঠিক আছে ও এটা নিবে, এটা পছন্দ করছে। তো আমরা এটা নিয়ে নিলাম। এই যে দেখেন এক সাইডে কাজল আর এক সাইডে হচ্ছে মাস্কারা, আর এখানে একটা কাশ্মীরি কোন মেহেদি নিয়ে নিলাম। তো এখানে যে দোকানদারটা আবার হচ্ছে আমার মেয়ের হাতে একটু কাজল লাগিয়ে আবার হচ্ছে দেখতেছিল যে এটা কেমন। তো আমার মেয়েও এটা পছন্দ করছে, ও আবার দেখাচ্ছিল। তো ওর হাতে কেন লাগিয়ে দিল এটা নিয়ে ওর একটু করতেছিল যে আমার হাতে দেখেন এই যে আঙ্কেলটা কালো একটা দাগ দিয়ে দিছে। তো আমরা হচ্ছে এই যে এটা দেখেন, এটা দেখতে সুন্দর, দুই পাশে দুইটা, তো এটা ভালোই লাগছিল, ওটা নিয়ে নিলাম। আর এই যে হচ্ছে কাশ্মীরি কোনটা, কাশ্মীরি কোন মেহেদি, এটার কালারটা বেশ ভালো পছন্দ করে আমার ওয়াইফ, তো আমরা এটা নিয়ে নিলাম। আর হচ্ছে এখানে রাঙামাটিতে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, কিন্তু মানে সবগুলো অনেক বেশি বেশি শপ এরকম না, মানে লিমিটেড। তো যে এখান থেকে হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি। রমজান মাসে তো আসলে ডিম ছাড়া চলেই না। আমি রোজার প্রথমেই নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেগুলো শেষ হয়ে গেছে। তো আবার হচ্ছে এখান থেকে যে কার্টুনে ভরে ডিম নিয়ে নিলাম। এনার কাছ থেকেই ডিম আমি রেগুলার নেই, উনি ভালো, মোটামুটি পাইকারি দাম রাখে, ওনার কাছ থেকেই নেই। তো কেনাকাটা মোটামুটি শেষ করলাম। আর হচ্ছে যেহেতু আমরা এবার আলাদা ঈদ করবো, আমরা আবার পেয়ারাও কিনছিলাম, সেটা হচ্ছে ভিডিও করা হয় নাই। তো এই যে আমাদের মোটামুটি, আর এই যে ডিমগুলা ফ্রিজে ওঠানোর আগে আমরা ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখছি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ।